প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই সপ্তাহের মধ্যেই। সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে, এটা 26 সালের জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং কোন দিন রাত্রিতে সাহারি খেতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনাকে 1 বছর সুখে শান্তিতে রাখবে, বিপদ আপদ দূর করে দিবে, এবং আপনার পরিবার সংসারে আল্লাহ শান্তি দিবে। মনে রাখবেন, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে নবীজিকে আল্লাহ তাআলা মেয়ারাজে নিয়েছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই শবে মেয়ারাজের রাত্রিতে অবহেলা করে কাটাবেন না, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আল্লাহর কাছে শবে মেয়ারাজ রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন, কোন দিন রাত্রে সাহারি খাবেন, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটি শিখবেন। আমি একদম সহজেই বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটকে, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। আর সময়গুলো নষ্ট না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটা শিখে শবে মেয়ারাজের রাত্রিতে অবশ্যই সঠিকভাবে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেয়ারাজে নিয়েছেন এবং আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মেয়ারাজের রাত্রিতে নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। অনেক গুরুত্বপূর্ণ রাত শবে মেয়ারাজের রাত, দোয়া কবুলের রাত, আল্লাহকে সন্তুষ্টি করার রাত, গুনাহ মাফের রাত। শবে মেয়ারাজ সত্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন শবে মেয়ারাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ, মেয়ারাজের মধ্যে গমন, জান্নাত জাহান্নাম ভ্রমণ, সব কিছু আল্লাহর রাসূল দেখে দুনিয়ার মধ্যে আবার ফিরে এসেছেন সেই রাত্রিতে। সেটাই হচ্ছে শবে মেয়ারাজের রাত্রি। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে মেয়ারাজ এই মাসের, জানুয়ারি মাসের ইংরেজি কত তারিখে এবং আরবি কত তারিখে, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, কোন দিন রাত্রে ভাত খেয়ে কোন দিন রোজা রাখতে হবে, সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের মাস, এটা রজব মাস চলছে। এটা কি মাস? রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ।
কিন্তু আপনারা তো আরবি হিসাব জানবেন না, যেহেতু মোবাইলের মধ্যে ক্যালেন্ডারের মধ্যে ইংরেজি তারিখটা আপনারা গণনা করেন। তার জন্যে ইংরেজি হিসাবে 2026 সালের যেহেতু জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আর সেটা আগামী শুক্রবার, সামনের শুক্রবার আসতেছে, এই আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের রাত্রিতে আপনি কিভাবে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ভাগ্য পরিবর্তন হবে, রিজিক পাবেন, আমি নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। ঠিক এভাবে যদি আপনি ইবাদত করতে পারেন সঠিকভাবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে সুখে রাখবে, রিজিক দিবে। এই দোয়াগুলো পড়লে, এভাবে আমল করলে সঠিকভাবে বলে দেব। তবে রোজার ব্যাপারটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন? অনেকে 2টা, অনেকে 3টা, অনেকে 1টা রাখে। সত্যিকার অর্থে আপনি শবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান, তাহলে আপনি 1টিও রাখতে পারেন, 2টিও রাখতে পারেন, 3টিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই যে 1টা রাখতে হবে, 2টা রাখতে হবে, 3টা রাখতে হবে। আপনি নফল রোজা যেহেতু শবে মেয়ারাজের রাখবেন, যেহেতু ওই দিনটা, রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আপনি রাখবেন। এই রোজা রাখলে আল্লাহ নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াটা দিবে এবং আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে? 1টা রাখলেই চলবে, অথবা অনেকে 2টা রাখতে চায়, 3টা রাখতে চায়। আমি বলে দিচ্ছি কোন দিন আপনারা শবে মেয়ারাজের এই রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, সামনের শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজ রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাতে সাহরি খেয়ে পরের দিন শনিবারে একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন। আবারও বলে দিচ্ছি, সামনের শুক্রবারে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আপনি ইবাদত করবেন যতটুকু পারেন, আমি বলে দেব নিয়মটা। তারপর ভোর রাতে আপনি সাহারি খাবেন। ভোর রাতে সাহারি খেয়ে পরের দিন অর্থাৎ শনিবারে সারাদিন, জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। আর যদি আপনি 2টি নফল রোজা রাখতে চান, তাহলে শনিবারে একটা রোজা, রবিবারে একটা রোজা রাখবেন। অনেকে 3টা রাখতে চায়, তাহলে সোমবারেও আপনি একটি রোজা রাখতে পারেন। আচ্ছা, যদি আপনি শবে মেয়ারাজের রোজা রাখেন, তাহলে নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। কারণ আপনি যদি নিয়তি না করেন, আপনার কিন্তু রোজা হবে না। নবীজি বলেছেন, যে রোজার নিয়ত করা না হয় ওই রোজাটা হয় না। নিয়ত করা হচ্ছে ফরজ, আপনাকে নিয়তটা করতেই হবে। তাহলে আপনি নিয়তটা এভাবে করবেন, শবে মেয়ারাজ রাত্রিতে, ভোর রাত্রিতে সাহারি খেয়ে তারপর নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। এটা বললে হয়ে যাবে। আবারও বলছি, আমার সঙ্গে আপনিও বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আশা করি একদম সহজে সুন্দর করে আপনি নিয়তটি শিখতে পেরেছেন। তারপরে যদি আপনি রবিবারে রোজাটা রাখতে চান, তাহলে আবার শনিবার ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারে নফল রোজা রাখবো। এটা বললেই চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারে নফল রোজা রাখবো। তারপর আবার সোমবারে রাখলে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারে নফল রোজা রাখবো। এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আশা করি খুব সুন্দর করে নিয়তরা শিখতে পেরেছেন। এখন অনেকে আছেন বলেন, হুজুর আমরা যদি ভোর রাত্রে সাহারি না খেই তাহলে না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? কারণ অনেকে ভোর রাতে উঠতে পারে না, সজাগ পায় না হঠাৎ করে যেহেতু। তাহলে উত্তর হলো অবশ্যই আপনি যদি ভোর রাত্রিতে সাহারি খেতে নাও পারেন, আপনি দেখছেন সাহারি খানার সময় শেষ, ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, তখন আপনি সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। এটা বললে আপনার নিয়তরা হয়ে যাবে। যদি আপনি ভোর রাতে সাহারি খেতে পারেন না, ফজর নামাজও পড়তে পারেন না, একেবারে সূর্য উঠে গিয়েছে, তখনও আপনি ঘুম থেকে উঠা সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আপনার নিয়তটা করলেই রোজাটা হয়ে যায়, কোনো সমস্যা নেই। রোজা এবং সাহারির মধ্যে কোনো সম্পর্ক নাই যে একটা না রাখলে আরেকটা রাখা যাবে না। আপনি যদি সাহারি নাও খান, আপনি রোজা রাখতে পারবেন, তবে আপনাকে নিয়তটা সুন্দর করে করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে মেয়ারাজের মাস রজব মাসের মধ্যে আর কতটি নফল রোজা রাখতে পারবেন। কারণ অনেক মহিলা মা বোনেরা একটু বেশি নফল রোজা রাখে, অনেক ভালো রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়, অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, ইবাদত করার মন মানসিকতা তৈরি হয় এবং আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে। তাহলে আপনি যদি শবে মেয়ারাজের মাস রজব মাসে আরো রোজা রাখতে চান, তাহলে সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতে পারেন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রজব মাসের মধ্যে রোজা রেখেছিলেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত দুইটি দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, সব মুমিন মুসলমানদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয়। একদিন হচ্ছে সোমবার, আরেক দিন হচ্ছে বৃহস্পতিবার। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহর জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। আল্লাহর কাছে যা চাইবেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। তারপরে নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা এই রজব মাসের মধ্যে, শবে মেয়ারাজের মাসের মধ্যে রেখেছিল, সেটার সময় শেষ। আর এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের নফল রোজা এখন রাখা যাবে না। আইয়ামে বীজের 3টি নফল রোজাও নবীজি এই রজব মাসের মধ্যে রেখেছিল। প্রতি মাসেই থাকতো, রজব মাসও থাকতেন তিনি। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে মেয়ারাজের রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ আপনারা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের রাত্রিতে অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা সুন্দর করে পড়বেন। এশার নামাজটা সুন্দর করে পড়ার পর 3 রাকাত বিতরের নামাজ শুধু রেখে দিবেন। এই নামাজটা শবে মেয়ারাজ নামাজ পড়ার পর এই নামাজটা পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। আমি নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ।
তাহলে এশার নামাজ পড়ে শুক্রবার রাতে আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, এটা শবে মেরাজ নামাজ পড়ার পরে পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ নামাজ পড়ার জন্যে। আচ্ছা, শবে মেরাজের নামাজটা এটা কি সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব নাকি ওয়াজিব নাকি ফরজ? উত্তর হলো শবে মেরাজের নামাজ পড়া হচ্ছে নফল নামাজ। এটা বাধ্যবাধকতা নেই যে এত রাকাত পড়তে হবে। আপনার যদি মন চায় আপনি সারা রাত ইবাদত করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার যদি মন চায় যে আমি ইবাদত করব না, হ্যাঁ, করতে পারেন, গুনাহ হবে না। তবে শবে মেরাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। যেহেতু আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিলেন, এই জন্য আমরা শবে মেরাজের রাত্রিতে ইবাদত করব। আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি এশার নামাজটা পড়ার পর 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন, পরে পড়বেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই শবে মেরাজের নামাজটা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করেই পড়তে হয়। 2 রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা যদি আরবিতে করতে চান, হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বাংলাতে করতে চান বাংলাতেও করতে পারেন অতি সহজে, কোনো সমস্যা নেই, সওয়াব একই হবে। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করব। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করব। এভাবে আপনি শবে মেরাজের নামাজের নিয়তটা বাঁধবেন। আশা করি খুব সুন্দর করে নিয়তটা শিখতে পেরেছেন। বাংলাতেও আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করব, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে মেরাজের নামাজ পড়তে হয় এবং কিভাবে মুনাজাত করতে হয় সেটা শুনুন। আপনি 2 রাকাত করে শবে মেরাজের নামাজ আদায় করবেন। কত রাকাত পর্যন্ত আদায় করবেন? নিম্নে 2 রাকাত, তারপর 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত শবে মেরাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 4 রাকাত পর পর আপনি এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যখনই আপনার 4 রাকাত শবে মেরাজের নামাজ হয়ে যাবে, 2 রাকাত করে 4 রাকাত, তখন আপনি বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আপনি জিকিরগুলো করবেন, দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, সেই দোয়াগুলো পড়তে হবে। তাহলে আপনি শবে মেরাজ নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? যেই কোনো সূরা দিয়ে পড়া যায় ফাতিহার পরে, অন্যান্য নামাজের মতো। শুধু নিয়তরা শবে মেরাজের নফল নামাজের করবেন। এছাড়া আপনি 2 রাকাত করে যেই কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 4 রাকাত শবে মেরাজের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি বসবেন। বসে যদি তাসবিহ থাকে তাসবিহ, অথবা হাতে গনে গনে আপনি সুন্দর করে আপনি জিকিরগুলো করবেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, ধীরে ধীরে খুব সুন্দর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, 100 বার সুন্দর করে পাঠ করবেন আস্তে আস্তে। 3 নম্বর আল্লাহু আকবার পাঠ করবেন 100 বার।
4 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। একবার শুধু পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করবেন। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট ইস্তিগফারের দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ নবীজির শানে 100 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে একটি দোয়া অবশ্যই পড়বেন, নবীজি পড়েছিলেন। নবীজি বলেছেন এই দোয়াটা তোমরা রজব মাস শাবান মাসে পড়ো, এই শবে মেরাজের রাত্রিতে আপনি দোয়াটা পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, অভাব দূর করে দেয়। তাই এই দোয়াটা আপনি অবশ্যই পাঠ করবেন। আর দোয়াটা কি, মুনাজাতের মধ্যে একবার হলেও দোয়াটা পড়বেন, এখনো প্রতিদিন পড়বেন। রমজান মাস আসার আগে আগে রজব মাস, শাবান মাস এবং শবে মেরাজের রাত্রিতে অবশ্যই মুনাজাতের মধ্যে দোয়াটা পড়বেন। দোয়াটা কি, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরে যদি আরো মন চায় জিকির করবেন, না করলে নাই। আপনি আল্লাহর কাছে অবশ্যই মুনাজাত করে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব কিছু বলবেন। তারপর আপনি মুনাজাত শেষ করে তারপর আপনি বসে কতক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, দুরূদ পড়তে পারেন, মুনাজাত করতে পারেন, আবার নামাজ পড়বেন। এভাবে আপনি শবে মেরাজের রাত্রিতে সঠিকভাবে যত রাকাত নামাজই পড়েন, যতক্ষণই আপনি ইবাদত করেন, সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ যা বলবেন তাই কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক। যারা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনেছেন, ভিডিওটি দেখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।